আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে, আজকে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো রেজাল্ট প্রকাশের পরে তোমাদের মনে যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে আমার যে মেরিট এসেছে সেই মেরিট অনুযায়ী আমি কি চান্স পাবো। অর্থাৎ আমার মেরিট আসছে 5,000, আমার মেরিট আসছে 3,000, আমার মেরিট আসছে 7,000, 6,000, 6,500। তো আমি কি সাবজেক্ট পাবো কিনা? কারণ আমরা অনেকেই জানি যে ভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেই সিট থাকে সেই সিটের আরো ডাবল অথবা 1.5 গুণ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে কি আসলে এরকম হবে কিনা? তো এটা হওয়ার জন্য কয়েকটা দিক তোমাকে লক্ষ্য করতে হবে। এক নাম্বার হচ্ছে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন, এই ইউনিভার্সিটিতে কতজন শিক্ষার্থী ভর্তি হবে চান্স পাওয়ার পরেও, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সময়সীমা, ভর্তির সময়সীমা, ক্লাস শুরুর সময়সীমা, ঠিক আছে। এবং 3 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরো চান্স পেয়েছি কিনা, ঠিক আছে। তো এই 3টা বিষয়ের উপরেই আসলে নির্ভর করে যে কতগুলো শিক্ষার্থী চান্স পাওয়ার পরেও ভর্তি হবে কি হবে না, এবং তার উপরেই নির্ভর করে যে আসলে কতজন শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাবে। বুঝাতে পেরেছি? তো এখন আমরা আসি যে যে বিষয়গুলো আসলে দেখার বিষয়, সেগুলো দেখো। আমাদের এই যে এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বি ইউনিটে এই বছর 4,498টি আসন রয়েছে, এবং আমরা ধারণা করছি যে 7,500 বা এর আশেপাশে, এক্সাক্ট যে 7,500 হবে এমনটা না, এর আশেপাশে শিক্ষার্থী এই বছর বি ইউনিটে যারা মেরিট 7,500-এর মধ্যে রয়েছে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে, একটা সাবজেক্ট যে কোনো ভাবে পাবে। আমি গতকালকে তোমাদের পরীক্ষা হওয়ার পরে কোশ্চেন দেখার পরে যেই বিষয়টা বলেছিলাম যে তোমাদের কমপক্ষে 68-69 মার্কে তোমরা চান্স পাবে ইনশাল্লাহ, 68, 67 অথবা 69। তো এই এই নিশ্চিত চান্স পেয়েছে, অর্থাৎ মেরিট 4,498, অর্থাৎ 4,500-র মতো যাদের মেরিট, তাদের আমি আস্ক করে আমি জানতে পারলাম যেটা, সেটা হচ্ছে যে তাদের মেরিটও 4,500-র আশেপাশে, এবং মার্ক হয়েছে 67, 66, 68 এরকম, 67.5, তারপরে হচ্ছে 66.5। তো আমি গতকালকে যেই আইডিয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেরকমটাই কিন্তু আজকে রেজাল্টের পরে আমি দেখতে পেরেছি। সো এই আমি যে প্রেডিকশন গুলো দিচ্ছি অবশ্যই এগুলো তথ্য ভিত্তিক দিচ্ছি, তথ্যের উপর নির্ভর করেই। গত বছরের অভিজ্ঞতা, গত বছরে একমাত্র আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তথ্যগুলো শেয়ার করেছিলাম, তারপরে আর একজনকেও দেখি নাই যে এইভাবে তথ্যগুলো শেয়ার করে, এবং তথ্যগুলোর উপরে অভিজ্ঞতা আছে বিধায় আমি তোমাদেরকে এই তথ্যগুলো এক্স্যাক্টলি জানানোর চেষ্টা করছি এবং করেই যাচ্ছি। এখন বাজে রাতের 12টা পার হয়ে গেছে, আমার ঘুমানোর কথা 11:30 বা 12টার মধ্যে। সো এখন তোমাদের জন্য ভিডিও করছি, আবার ভিডিও করতে করতে ভিডিও আপলোড দিতে দিতে 2টা পর্যন্ত চলে যাবে। সো এই তথ্যগুলো দিয়ে রাখছি যাতে তোমরা উপকৃত হও, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা বললাম যে 7,500-এর আশেপাশে শিক্ষার্থীরা এখানে সিট পাবে। তো 3টা বিষয় তোমরা মনে রাখবা, যে একটা হচ্ছে যে এই সময়, বর্তমান যেটা সময়, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু একেবারে বছরের শেষ দিকে, এবং ক্লাস শুরু হতে হতে কমপক্ষে আরো 1 মাসের মতো সময় লাগবে, 1-1.5 মাস। তো এখন থেকে আর কিছুদিন পরেই এইচএসসি পরীক্ষার পরে 2 মাসের মধ্যে পরবর্তী ইয়ারের ভর্তি পরীক্ষা। সো অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হবে না, পরবর্তী ইয়ারের জন্য সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে। এই একটা বিষয়, এখানে আমাদের সিট ফাঁকা হবে, চান্স পাওয়ার পরে অনেকেই চলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং। ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর উপরে নির্ভর করে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, অনেকেই 2-1 বছর এই বিশ্ববিদ্যালয়কে পাত্তা দেবে না, পরবর্তীতে এটার আকার, প্রচারণা এবং প্রসারণ সব থেকে বেশি ভালো হবে, এটাই প্রত্যাশা করছি আমরা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছি। তো
তৃতীয় যে বিষয়, এবং এইখান থেকে কিন্তু আমরা র্যাঙ্কিং অনুসারে কিন্তু অনেক শিক্ষার্থী এখান থেকে চলে যাবে। সো এবার আবেদনটাও খুব বেশি মানে পড়ে নাই গত বছরের তুলনায়, ঠিক আছে। আচ্ছা, এই আরেকটা বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর উপরে ভিত্তি করেও অনেকেই অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, এখানে জাস্ট নিজেকে পরীক্ষা করার জন্য এইখানে তোমার পরীক্ষা দিয়েছে। তো যার কারণে অনেক শিক্ষার্থী তোমার অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে বা হয়ে গেছে, ওইখানে ছেড়ে এখানে আসবে না। সো এই দিক থেকেও কিন্তু সিট ফাঁকা হবে। তো সিট ফাঁকা হওয়ার দিক থেকে আমি যতটুকু তোমাদের সাথে আলোচনা করে জানতে পারলাম, তোমাদের মার্ক এবং মেরিট, যে তোমাদের 7,500 উপরে 7,500 মধ্যে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে এই বছর বি ইউনিটে চান্স পাবে, ঠিক আছে। সো এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা এতটুকুই জানতে পারি। এটাই তোমাদের জন্য সর্বশেষ ছিল। আশা করব তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোধগম্য হয়েছে। সো ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থেকো, এটাতে প্রত্যাশা করব। আর সেকেন্ড টাইম তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ আমাদের সাথে নিতে পারো, আমরা তোমাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করব। এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমাদের 100-র মধ্যে অনেক শিক্ষার্থী মেরিট ভুক্ত হয়েছে এবং চান্স পেয়েছে। সো আমরা প্রায় 300-র মতো, 300-র অধিক পেইড বেস এবং প্রায় 2000-এর মতো শিক্ষার্থীকে ফ্রি এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছি, ফ্রি গাইডলাইন দিয়েছি। সো তারা কিন্তু অনেকেই চান্স পেয়েছে। সো তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে জয়েন করতে চাও, লং টাইম পরীক্ষা দেওয়ার জন্য জয়েন করতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কি নিয়ে জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।